হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল হাউসওয়াইফ লাইফস্টাইল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি ছানার বড়ার একটি রেসিপি নিয়ে। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করা যাক। তো প্রথমে আমি ছানার বড়া নিয়ে নিয়েছি। ছানার বড়ার সাথে যে যে উপকরণগুলো লাগবে সেগুলো তোমাদের সাথে শেয়ার করে নিই। তো নিয়েছি হচ্ছে গোটা জিরে, গোটা ধনে, অল্প পরিমাণে মৌরি, আদা কুচি, দুটো মিডিয়াম সাইজের টমেটো আমি এখানে কাট করে নিয়েছি। আর তার সাথে নিয়েছি হচ্ছে কাঁচা লঙ্কা। আর তার সাথে নিয়েছি অল্প পরিমাণে পোস্ত। আর আমি আজকে রান্নাটা আলু পটল দিয়ে করব। আর তোমরা আমি এটা সম্পূর্ণ নিরামিষ ভাবে করছি আজকের রেসিপিটা। যদি তোমরা চাও পেঁয়াজ রসুন দিয়েও করতে পারো। আর ফোড়নের জন্য এখানে নিয়েছি হচ্ছে দুটো তেজপাতা, গোটা জিরে, শুকনো লঙ্কা, এক টুকরো দারচিনি, দুটো এলাচ আর দুটো লবঙ্গ। আর তার সাথে এখানে আলু পটল নিয়ে নিয়েছি। আলু পটলটা আমি একটু হলুদ, নুন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখেছি। তো চলো বন্ধুরা শুরু করা যাক। তো প্রথমেই আমি এখানে আলুগুলোকে ভেজে ভালো করে তুলে নেব। আলুটা ভাজা হতে থাকুক, ততক্ষণে চলো মশলাটা পেস্ট করে নেওয়া যাক। তো আমি যে মশলার উপকরণগুলো নিয়েছিলাম, জিরে, ধনে, তারপর হচ্ছে মৌরি, কাঁচা লঙ্কা, আদা, তো সবকটা উপকরণ একসাথে আমি পেস্ট করে নেব। তো চলো পেস্ট করে নিই। তো এখানে আমার আলুটাও ভাজা হয়ে গেছে। আলুটা তুলে নিয়ে এবার আমি একে একে পটলগুলো ছেড়ে দিলাম। পটলটা ভাজা হয়ে গেলে ভালো করে পটলটাও ভেজে তুলে নেবো। তো এখানে আমার পটল ভাজা কমপ্লিট হয়ে গেছে, আমি পটলগুলো সব তুলে নেব। তো এখানে তেল গরমই রয়েছে। তো এবার আমি ফোড়নগুলো দিয়ে নেবো। গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, তার সাথে হচ্ছে এলাচ, লবঙ্গ আর দারচিনি দিয়ে একটু ভালো করে নিয়ে নেবো। তারপরে যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে নেবো। তো এখানে আমি মশলাটা দিয়ে নিলাম। মশলাটা দিয়ে নেওয়ার পর মশলাটাকে ভালো করে কষিয়ে নেব, যাতে এর থেকে কাঁচা গন্ধটা বেরিয়ে যায় মশলার। তো এখানে আমার মশলা কষানো কমপ্লিট হয়ে গেছে, মশলা থেকে কাঁচা গন্ধটাও বেরিয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে লো ফ্লেমে দিয়ে তারপর আমি এতে টক দই দিয়ে নেবো। হাই ফ্লেমে দিলে কি হয়, দই থেকে ছানা কেটে যায়। তো সেই জন্য গ্যাসের ফ্লেমটাকে লো ফ্লেমে দিয়ে দইটা দিয়ে নিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর তারপর আবার গ্যাসটা বাড়িয়ে নিয়ে মশলাটাকে খানিকক্ষণ আরো কষিয়ে নেবো। তো আমার এখানে মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি আলুগুলো দিয়ে নেবো। আলুগুলো দিয়ে খানিকক্ষণ কষিয়ে নেওয়ার পর তারপরে পটল দেবো। তো আমি এখন এখানে পটলগুলো দিয়ে নিলাম। পটলগুলো দিয়ে আরো খানিকক্ষণ কষিয়ে নেবো। বেশিক্ষণ কষাবো না, যাতে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমার মশলা এখানে অলরেডি মানে ভালোভাবে কষানো হয়ে গেছে। তাও খানিকক্ষণ একটু নাড়াচাড়া করে নিই, তারপর আমি এতে জল দিয়ে নেবো। আমি জলটাকে একটু উষ্ণ গরম করে নিয়েছি আগে। এই সময় এখানে স্বাদ মতো লবণ দিয়ে নেবো। তার সাথে দিয়ে নেবো অল্প পরিমাণে চিনি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। সবকিছু ভালোভাবে একসাথে মিশিয়ে নেবো। তো এখানে আমার মশলা দিয়ে কষানো কমপ্লিট হয়ে গেছে সবকিছু। তো এবার আমি এতে উষ্ণ গরম জল করে রেখেছিলাম, সেই গরম জলটা দিয়ে নিলাম। তো এরপরে আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রেখে আমি ঢাকা দিয়ে রাখবো। তো এবার আমি ঢাকনাটা সরিয়ে নেবো। এখানে তরকারি আবার ফুটে গেছে। তো আমি এবার একে একে ছানার বড়াগুলো দিয়ে নেবো। ছানার বড়াগুলো ঝোলে দিয়ে নেওয়ার পর ভালো করে ফুটিয়ে নেব, কারণ নাহলে ঝোলটা ভালো করে অ্যাবজর্ব করবে না ছানার বড়াতে। আর ছানার বড়াগুলো তাতে নরম হবে না। তো সেই কারণে ছানার বড়াটা ঝোলে দিয়ে নেওয়ার পর আমি খানিকক্ষণের জন্য আরো 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দেবো সেটাকে।
ঢাকনা দিয়ে রাখার ফলে ঝোলটা ঢুকে গেলে ছানার বড়াগুলো সফট হয়ে যাবে। তো চলুন ঢাকা দিয়ে রাখি। তো এখানে ঢাকনাটা সরিয়ে নিয়েছি। দেখুন ভালোভাবে ঝোলগুলো অ্যাবজর্ব করে নিয়েছে ছানার বড়াতে। তার ফলে ছানার বড়াগুলো বেশ ফুলে উঠেছে আর ভেতর থেকেও খুব ভালো সফট হয়ে গেছে এতক্ষণে ছানার বড়াগুলো। তো এখানে আলুটা আর একটু সেদ্ধ হবে সামান্য পরিমাণে। তো আমি এখানে ঢাকা দিয়ে নেব। ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে আর 2-3 মিনিট মতো ফুটিয়ে নিলে আলুটা পুরো পারফেক্ট সেদ্ধ হয়ে যাবে। এখানে আমার তরকারি কমপ্লিট হয়ে গেছে, আমি ঢাকনা সরিয়ে নিয়েছি। এবার অল্প পরিমাণে এখানে গরম মশলা দিয়ে নেব। তার সাথে দিয়ে নেব হচ্ছে সামান্য পরিমাণে কস্তুরি মেথি, আর দিয়ে নেব হচ্ছে সামান্য পরিমাণে 1 চামচ মতো ঘি। তো একবার সবকিছু ভালো করে মিশিয়ে নিয়ে একবার হালকা একটু ফুটিয়ে নিয়ে এবার নামিয়ে নেবো। আমার তরকারি পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখানে ছানার বড়ার তরকারিটা একটা বোলে সার্ভ করে নিয়েছি। তো আজকের ভিডিওটা যদি এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো টাটা।